বাংলার জনপদ যখন এই নদী কেন্দ্রিক ছিল তখন এই হাটগুলোর সৃষ্টি হয়। আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে আধুনিক বাজার ব্যবস্থার সৃষ্টি হলে এই হাটগুলোর গুরুত্ব দিন দিন কমে যায়। কিন্তু গ্রামের মানুষগুলোর এখনও ভরসার জায়গা এই হাটগুলো। তারা বেচা কেনার জন্য হাটকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। এমনই একটি হাট হচ্ছে এই শিবরামপুর। একসময় এই হাটের নাম দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এই হাটের পাশেই রয়েছে ইছামতি নদী। এই নদীপথ হয়েই মানুষ দূর দূরান্ত হতে এখানে আসতো তাদের গৃহপালিত পশু, শস্য এবং হাতের তৈরি অন্যান্য পণ্য নিয়ে। তাই আজ আমি আপনাদের দেখাবো এই হাটের ঐতিহ্যপূর্ণ পণ্যগুলো। প্রিয় দর্শক, আজকে আবারও যাচ্ছি একটি গ্রামের হাট দেখতে। এই হাটটি অতি প্রাচীন একটি হাট, নাম শিবরামপুর। আর এই হাটটির অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়িখালী ইউনিয়নে। তো আমি এই রোড দিয়েই যাব। আচ্ছা, এই হাটটি যাওয়ার জন্য যেখানে আসতে হবে আপনাদের সেটা হচ্ছে খারসুর বাজার। খারসুর বাজার পার হয়ে এই পথ ধরে আমি শিবরামপুর হাটে যাব। ওই যে দূরবর্তী সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, ওখানেই অটো স্ট্যান্ড রয়েছে। অটোতে উঠে সেখানে যাব। আমরা এই অটোতে উঠলাম এখন শিবরামপুর বাজার যাওয়ার জন্য। এখান থেকে ভাড়া আপনাদের নেবে 10 টাকা। ঋতুচক্রের এই সময়টি চলছে বর্ষাকাল। এই সময়ে প্রকৃতি যেন নতুন রূপে সাজে। নদী নালা, পুকুর, ডোবা ইত্যাদি পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়। এখন সময় 7টা। সকালবেলার স্নিগ্ধ বাতাস, মনোরম প্রাকৃতিক দৃশ্য, যে পথ ধরে যাচ্ছি তার সৌন্দর্য, পাশেই ইছামতি নদী এবং গ্রামের সৌন্দর্য, এসবই মনোমুগ্ধকর, যা হৃদয়কে শিহরিত করে তোলে। এসব সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম হাটে। প্রিয় দর্শক, এই হাটে ঢোকার প্রথমেই ডান পাশে মিলবে এরকম নৌকার হাট। আর এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে নৌকা আনতেছে, সেই নৌকা বিক্রির উদ্দেশ্যে এখানে রাখছে। তো দেখুন, এবার প্রথমে এই নৌকাগুলো দিয়ে শুরু করবো আজকে। আপনি আনছেন কয়টা? 8টা নৌকা। আপনার নৌকাগুলো কি কাঠের? চাম্বল কাঠ। এই কাঠটা কি সস্তা? সস্তা না, 600 টাকা কেজি। 600 টাকা? 600 টাকা কি কেবি? ও আচ্ছা। তো এই নৌকা, এই আপনি যে নৌকাগুলো আনছেন, মানে এই নৌকাটা, এটার দাম কত ধরছেন? এটা আমার আপনার 5000 টাকা পড়ে গেছে। মিস্ত্রি বাদে 5000 টাকা পড়ে আছে। মিস্ত্রি বাজে 5000 টাকা পড়ে গেছে। বাদে 5000 টাকা পড়ে আছে। এখন আপনি কত দাম হলে বিক্রি করবেন? মনে করেন নির্মত 6000 7000 টাকার দরকার, কিন্তু নির্মত 6000 এলে কোনো মতে 1000 টাকা লাভ থাকবে। চালান নিয়ে বাইতে পারো, লাভ হইব না। তাই তেমন কোনো লাভ নাই মনে হয় না? পানি ব্যবস্থা নাই, পানি নাই, যার কারণে নৌকা বিক্রিও কমে গেছে। পানি বেশি হলে নৌকা আর কি ভালো দাম পায়। হ্যাঁ, আচ্ছা, নৌকা কোন কাঠের সবচেয়ে ভালো হয়? করই কাঠের। কেন একজন বলে লোহা কাঠের? তা লোহা কাঠের এরকম একটা নৌকা যদি বানান, কত টাকা দাম পড়বে? 30,000 টাকা। আর লাস্টিং কিরকম করবে? নিম্ন 20 বছর। তো লোহা কাঠের নৌকা এখন বানায়? নাই। এটাকে দামের কারণে কেউ বানায় না? আচ্ছা, ঠিক আছে, নৌকা বিক্রি করেন। হ্যাঁ দর্শক, আপনারা তো শুনলেন যে নৌকা বিক্রেতার কাছে। তো এখানে আসলে দামের উপর নির্ভর করে কাঠ, যেমন টাকা তেমন নৌকা। এখানে অসংখ্য নৌকা আসছে বাজারে, সবাইয়ের দাম ওই রকম চাহিদা। 6000 6500 টাকায় একটা নৌকা পাওয়া যায়।
এটা চান কোথায়? এটার উপরে যে বসে আছেন 6,000-7,000 বিঘায়। 6 থেকে 7,000। এটা কি বড় সাইজ? আর এটা কি ছোট? এটা কত? 5.5-6 আপনি আনছেন কয়টা? দুইটাই। বানাইতে সময় লাগছে কি রকম? বানাইতে সপ্তাহে 2টা। কি কাঠের এগুলো? হ্যাঁ, চাম্বল কাঠ। ও এই কাঠ, গাছের কাঠ কি এইদিকেই পাওয়া যায় না অন্য জায়গা থেকে আসে? পাইকাররা ফরিদপুর থেকে আনে। ঠিক আছে, সামনে আরো দেখি অনেক নৌকা আসছে এই জায়গায়। আপনি নৌকা নিয়ে আসছেন নাকি? কিনতে আসছেন? আপনার রেঞ্জ কত, মানে কত দামের ভিতরে নিতে চান? 5,000 টাকার মধ্যে একটা কেনার আশা আছে আর কি। তাই তো এখানে কি দরদাম করতেছেন? দেখতাছি পছন্দ হয় এখন, ঠিক আছে, মানে ছোটদের মধ্যে সুন্দর মধ্যে নিম তো দেখতাছি আর কি। আচ্ছা, ছোটর মধ্যে নেবেন। ছোট হলে সুবিধা কি? সুবিধা ঠিক আছে, চলতে আরাম কি, ঠিক আছে। যেমন মনে করেন গাছ কাটলাম, শর্টকাটের ইয়া ভালো আর কি। এটা কি শুধুমাত্র ওই গরু ঘাস কাটার জন্য না অন্য কোনো কাজে? ঘাস কাটার লিগে এই একটু ঘুরতে গেলেন চকে গেলাম। এখন তো পানি উঠছে চকে, তাই না? হ্যাঁ, পানি উঠছে। মানে হয় না অনেকে বাড়ি হচ্ছে চকের মাঝখানে? চকের মাঝ আমার বাড়ি রোডের উপকূলে, ঠিক আছে। আমার বাড়ি হলো হাসারা তো, ঠিক আছে। আমরা এখানে পোশাক কিনতে আইছি। ও আচ্ছা, ঠিক আছে, কিনেন। হ্যাঁ, আচ্ছা। এই সামনে আরো অনেক ক্রেতা আছে, বিক্রেতাও আছে। আর এই নৌকাগুলো দেখতেই পাচ্ছেন, এই প্রত্যেকটা নৌকাই হচ্ছে এরকম ছোট বড়, আর দাম নির্ধারণ হচ্ছে কাঠের উপর নির্ভর করে। এই নৌকাতে করে কোথায় যায়? এই নৌকাতে আপনার গিরিনগর যায়, পাউসার যায়, বারৈখালী যায়, শ্রীধরপুর যাওয়া যায়। এই নৌকাতে করে বারৈখালী যাওয়া যায়? নৌকাতে নদীর উপার। ওই নদীর ওপারে, ওই সামনেই? আপনি তো ওই সামনেই যাবেন? আচ্ছা, ভাড়া কত? 5 টাকা। চলেন যাওয়া যাক। আমিও উঠলাম, এই নদী পার হয়ে সামনে যাব, আবার ফিরবো ওখান থেকেই। এই যে ওনারা আসলেন। আপনারা কি হাটে আসতেছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? কালসুর। আচ্ছা, আসলে গ্রামগঞ্জে আসলে অনেক কিছুই দেখা যায়। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ইছামতি নদী। একসময় নদী কেন্দ্রিক যখন বাজার হাট ছিল, তখন মানুষজন ওই নৌকাতে করেই আসতো বিভিন্ন প্রান্ত থেকে। আজকেও তার একটা নমুনা দেখলাম, যেহেতু ওই প্রান্তটাতে রাস্তা আছে পরেই, কিন্তু হয়তোবা ঘুরে গেলে অনেক সময় লাগবে, এই জন্য নৌকাতে করে 5 টাকা ভাড়া দিয়ে সামনে যাচ্ছি দেখার জন্য যে আসলে ওই প্রান্তে কি আছে। আর এটা হচ্ছে সুন্দর একটা ব্রিজ, এই নদীর উপরেই করছে। কবুতর কত নিলেন? 300 টাকা কি পিস? কি কবুতর এটা? বাংলা কবুতর। এটা কি পালার জন্য? একটা মনে হয় নাই আপনার কাছে, না? এই জন্য একটা নিলেন, জোড়া তৈরি করার জন্য। আর এখানে কি বেগুনের চারা? আর আপনি কি নিলেন? খাঁচা, পাখির খাঁচা। কত নিল? 180 টাকা নিছে। আচ্ছা, খাঁচাটা সুন্দর। আচ্ছা, এই হাটটা কয়টা থেকে শুরু হয়? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে কয়টা পর্যন্ত থাকে? সন্ধ্যা পর্যন্ত থাকে। ওই যে আরেকটা নৌকায় করে যাচ্ছে হাটে। এখানে একটা বাড়ি দেখেন, কত উঁচুতে বাড়ি করা, যাতে পানি বাড়িতে প্রবেশ না করে। আর এটাই হচ্ছে ঘাট এই প্রান্তের। এদিক দিয়ে দেখলাম অনেক মানুষ আসতেছে। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই।
এরপরে আবার আমি হাটে ফিরবো। আমি এবার আবার ফিরতেছি, হাটে যাব আবার। আমি আপনাদের দেখাইলাম যে সামনেই ঘাটটি, এখান থেকে অনেক মানুষ নৌকাতে করে হাটে যায়, এজন্যই এখানে আসা। আবার আমি ফিরতেছি হাটে যাওয়ার জন্য। আর আমার সঙ্গে আছেন আমার এই সহযাত্রীজন, এরাও এই ঘাট থেকে উঠলো। আমাদের অনেক অসুবিধা এখানে, অনেক অসুবিধা, অনেক অসুবিধা আমাদের এইটুকু এইটুকু আমাদের অনেক অসুবিধা। কি যে কষ্ট হয় আমাদের, এই নৌকা দুনে বসে থাকতে হয় অনেক সময়। কত চেয়ারম্যান মেম্বার গেল, হয়েও হয় না আমাকে জিনিস। তাই হ্যাঁ, এখানে এই হয়েছিল, হয়তো নিয়ে গেছে আবার তার মামা বাড়ির ওখানে ওই যে পাউসের ওইটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই হয়েছে এখানে হয়েছিল বাজেট, কিন্তু বাজেটটা কেটে নিয়ে গেছে। এই আমাদের এই যে ইয়ে সচিব যে আছে জি শিবরামপুরের, জি, সেই করছিল এইটা। ওখানে তার মামা বাড়ির ঘাট বড় ওইটা দিয়েছে মাদ্রাসার। তাই না? আসলে অনেক মানুষের এই দুঃখ এবং কষ্টের জন্য এখানে একটা ব্রিজ তৈরি করতে চেয়েছিল, সে বাজেটটা কেটে ক্ষমতাসীন দলের লোক তার নিজ এলাকায় নিয়ে যায়। তো এইরকম অনেক গল্প থাকে মানুষের। তো আমি এই তো হাটে চলে আসলাম, তো এখন পার হব। এই তো চলে আসলাম আবার এই ঘাটে। তো এবার আমি যাব মেইন বাজারে, হাটে ঢুকবো, সেখানে দেখি আর কি কি উঠছে। তো চলুন যাওয়া যাক। বাজারের ভিতরে ঢুকার আগেই এরকম অসংখ্য কাঠের ক্রেতা বিক্রেতায় মুগ্ধ হয়ে গেছে হাটটি। এই যে দেখুন, অনেক কাঠ বিক্রেতা দোকান এখানে। এই যে অনেকে আবার ব্রিজের গোড়ায়ও রাখছে কাঠ। মনে হচ্ছে এই অত্র অঞ্চলের মানুষজন এখান থেকে কাঠ নিয়ে গিয়ে বাসা বাড়ি থেকে শুরু করে আরও অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এইগুলো নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কাঠের হাটটি অনেক বড়। আপনি কাঠ নিয়ে আসছেন? এই কোনগুলো কাঠ? এগুলো সব? তাই এই হাটের দিনে মনে হয় কাঠ বেশি বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, হাতের দিনে বিক্রি হয়। আচ্ছা, এখানে যে কাঠগুলো রাখছেন এটা কিসের জন্য? ঘর বানায়। জি হ্যাঁ, ঘর বানাইবার জন্য কিনা নেয় এখান। তাই ঘরে যা লাগায় তাই। ও আচ্ছা আচ্ছা, তো নৌকা এবং ঘরের জন্য। আর এই যে এই বেড়া কাঠটা কিসের জন্য? এই বেড়ার কাঠটা হইলো আপনার ইসের জন্য, ঘরের জানলা, ঘরের জানলা আর দরজা, জানলা দরজা যেটা আচ্ছা, আপনি আচ্ছা। দাঁড়াইছেন, এটা হলো ঘরের দরজা। জি জি জি, এটা হলো ঘরের জানলা, ঘরের জানলা। ঠিক আছে? হ্যাঁ, আর এটা হলো ঘরের আপনার হলো চৌকাঠ, চৌকাঠের জন্য। চৌকাঠের জন্য। আচ্ছা, কাঠ এখানে কিভাবে বিক্রি হয়? ওজন হিসাবে না সিফটি হিসাবে? আমাদের এখানে ঠিকা ঠাকাঠ। জি, ঠিকা ঠিকা কি হিসাবে? ঠিকা এই যে আমরা এক গুড় দেই, মনে করেন এক গুড়ের মধ্যে 10টা আছে 5টা আছে, ঠিকা ঠাকা দাম বলে। এই আচ্ছা, আমি একটু বিষয়টা জানতে চাচ্ছি। এই যেমন এখানে কয়টা পাচ্ছেন? 1 2 3 4টা। হ্যাঁ। এইটা কি হিসাব? এই 4টা কাঠের দাম চামু আমরা মিনিমাম মনে করেন আপনার 1600 টাকা, 1000 1200 1600 টাকা। 1600 টাকা ঠিক আছে। এটা কি সিফটি হিসাবে বিক্রি করবেন না ওজন হিসাবে? না না, ঠিক আছে, ঠিক আছে, মানে ঠিকা? চুক্তি। মানে এখানে আপনি রাখছেন তা আমার এখানে 4টা কাঠ আছে, যেমন एग्जांपल আপনি 4টা কাঠ দেখতেছেন। জি। এই 4টা কাঠ আপনার আইসে বললেন কত, আমি বললাম যে দেন 1200 টাকা দেন। তাই আমি 700 বললেন, 800 বললেন বা 1000 বললেন, এরকম আমরা মানে ঠিকা ঠাকা। অন্যান্য জায়গায় দেখি যে আবার সিফটি হিসাবে মাপ দেয়, হিসেবে বেচে, ওই যে তারা বিক্রি করে সিফটি আর আপনারা হিসাবে আপনারা কাঠ খাতা কলমে এই কাঠ বিক্রি করে নেয়। আপনারা আনছেন যে কাঠ নিয়ে আসছেন, এই কাঠ দেখে যার যেটা প্রয়োজন সেই হিসেবে দাম করবে, তাই না? হ্যাঁ, যার যে- ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনি কতগুলো আনছেন? আমার এই লট এখানে পুরাটাই এই লটটা পুরোটা হচ্ছে আপনার। বেচা বিক্রি কেমন হচ্ছে এখন? হয়েছে মোটামুটি বেশি। মোটামুটি। মোটামুটি। এখন কি চাহিদা বেশি না? না, এই তো শুরু হয়েছে কেবল বেচা কিনা আর কি। তাই? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন। হ্যাঁ, আমি কথা বলছি। তা ঠিক আছে, আপনি বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে যেটা দেখলাম, অনেক জায়গাতেই কাঠ সিফটি আকারে কিংবা ওজন হিসাবে বিক্রি করে, কিন্তু এখানে বিক্রি করে হচ্ছে আপনার 4-5টা কাঠ নিয়ে আসছে উনি দাম চাবেন। ওই দামটা
দেখে শুনে ক্রেতা দরদাম করে কিনে নেবেন। এইভাবে আর কি বিক্রি হয় এখানে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটি হচ্ছে কাঠের, আর ভিতরেও আছে, ভিতরে যাব একটু পরে। তো ঠিক আছে, কাঠের বাজারটি থেকে এখন বিদায় নিব। এখন চলে যাব অন্যান্য এই হাটে কি কি উঠছে সেগুলো দেখার জন্য। এই সকাল সকাল এখানে চলে আসছি, ঠিক সেরকম নাস্তা করা হয়নি। এই মানুষটি এখানে মাঠা বিক্রি করতেছেন, তাই প্রথমে এনার দিয়ে শুরু করব আজকে। কাকা, কতদিন ধরে এই ব্যবসা করেন? 30 বছর। আপনি ব্যবসা করেন কি হাটেই না অন্য অন্য জায়গায়? হাট এবং টিকরপুরের বাজারে। আচ্ছা, এই হাটে মাঠা কেমন বিক্রি হয়? তাই না? আপনি একটা মাঠা তৈরি করেন? হ্যাঁ, আমি খাবো নিজেই। আপনি তৈরি করেন তো। কি দিলেন প্রথমে? বিট লবণ, তারপর আচ্ছা লেবু, তারপর আর কিছু না? তারপর এটা কি মাঠা? টক দই দিয়ে মাঠা তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তৈরি করেন। কাকার হাতের মাঠা এখন আমি খাবো। এই গ্লাসটার দাম কত পড়বে? 20 টাকা। এক গ্লাস মাঠার দাম হচ্ছে 20 টাকা। তাও ভালো, গ্রামগঞ্জে আসলে এরকম স্বাদ নিতে হয়। এইটা হচ্ছে ঐতিহ্য। এগুলো গ্রামের জিনিসগুলো হয় কি ন্যাচারাল, যার কারণে আপনার স্বাদের মধ্যে একটু পার্থক্য থাকবে। কোনো ভেজাল নাই এখানে। চিনি দেওয়া আছে না? হ্যাঁ, একটু চিনি দেওয়া আছে। তো ঠিক আছে, এরপরে আরও নতুন কিছু দেখাবো আপনাদের। সে পর্যন্ত ধৈর্য রাখুন। দেখতেছেন না নিবেন? এটা কিসের জন্য নিবেন? কিসের জন্য নিবেন এটা? এটা কি ওই যে আপনার নৌকার জন্য? তাই ওই ভুরা বাঁধার পরে এটা দিয়ে ঠেলবেন? ও, এইটার জন্য এটা নেওয়া। এছাড়া এটা আর আরেকটা কাজ করে যে নৌকাতে ঠেলে আনতে হয়, ওইটার জন্য তো বাঁশ লাগে। এটাও তো সেই কাজ করে, তাই না? আচ্ছা, এগুলো কি বড়শি, তাই না? হ্যাঁ, বড়শিগুলো তো অনেক সুন্দর, বাঁশের তৈরি। ভাইয়া, এটা আপনার? আপনার এটার দাম কত পড়বে? এটা 80 টাকা পড়বে এই ছিপটার দাম। এটা বাঁশের ঝিক দিয়ে তৈরি। দেখুন এখানে যদি নিচ থেকে উপরের দিকে দেখাই, কতগুলো ছিপ এখানে নিয়ে আসছে। আর একটু জিজ্ঞাসা করি, এগুলো কোথা থেকে আনছেন ভাই? এগুলো কোথা থেকে আনছেন? ময়মনসিংহ থেকে। এই আশেপাশে এগুলো তৈরি হয় না? আচ্ছা, ওইদিকে মনে হয় বাঁশ আছে, এরকম না? ও আচ্ছা, দাঁড়ান আগে এই যে বাঁশটা দেখাই। এগুলো এই যে এইটা ওই যে কি জানি বল, টেটা। এটা হচ্ছে টেটার বাঁশ। দেখুন এই টেটাটা আসলে এই যে এটার বাঁশটার সাইজটা হচ্ছে এইরকম ছোট। মাথায় লাগায় হচ্ছে টেটা। আর টেটাটা কোথায়, কিভাবে, ওটা কীরকম আমি আপনাদের দেখাবো। সেটা যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তাদের জন্য দেখাবো আমি। এই যে এগুলো বড় বড় বড়শি, তারপর টেটার বাঁশ। এগুলো এই যে এগুলো এই যে এগুলো ছোট বাঁশ আছে, খুন্তি কিংবা লাঠির কাজ করে। আর এই যে টেটা এখানে দেখবে এবার মানে কি বলবো, আরো অসংখ্য টেটা এখানে। এই টেটাগুলো কি এই অঞ্চলেই তৈরি হয় না বাইরে থেকে আনেন? এই অঞ্চলেরই। এগুলো কি দিয়ে তৈরি হয়? এই যে টেটা, এটা হচ্ছে টেটা। এটা কি দিয়ে তৈরি?
লোহা দিয়ে তৈরি, এটা ঠিক আছে, কিন্তু এটা ওই যে স্পোক নাকি? স্পোক না, এটা কি কিনতেই পাওয়া যায় এরকম? ওগুলো পরবর্তীতে এগুলো যে ধার করে একখানে করে বাঁধি রাখে, এইটা হচ্ছে টেটা এরকম। এটা আসলে ওই যে মাছ মারার জন্য ব্যবহার করে, যেমন রাতে লাইট দিয়ে যখন জমি বাড়িতে যাবে তখন দূরে মাছটা থাকলে ওই টেটা দিয়ে নিক্ষেপ করলে মাছটা গায়ে লাগলে মাছটা আটকায় যায়। এইটা সেই টেটা। টেটা কত করে ভাইয়া? এটা হচ্ছে 250 টাকা। আর এছাড়াও কি দামি আছে? আরও দামি আছে, দুই একটা দেখাবেন? ওইটার দাম কত? এটার দাম হচ্ছে 700 টাকা। এটা আকারে ছোট হলেও কিন্তু মজবুত। এটা 800 টাকা। কেন এটা দাম বেশি কেন? এটা হচ্ছে স্প্রিংয়ের তৈরি। আচ্ছা, এই যে এর আবার মাথাটা দেখুন সুস্কা, ভিতরে আবার ওই যে একটু আড়া আছে, যাতে মাছটার ভিতরে ঢুকলে মাছ কখনোই দৌড়াতে পারবে না। আর দেখুন এরকম আরও অসংখ্য দামি মাল আছে, যেমন ওগুলো পিছনেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে দামি। ওগুলা ভালো লোহা দিয়ে তৈরি, যার কারণে দামও বেশি। আবার এখানে দেখুন ওই যে আরও বড় বড় দেখা যায়, ওই যে দেখুন আরও বড় বড়। আবার এখানে দেখুন এই যে এগুলো হরেক রকমের টেটা আছে এখানে। এইটা আবার দেখা যায় বাঁশের আগায় ওই যে লোহা লাগাইছে, দেখুন। এই যে এই দোকানটাতে তো দেখলাম, এবার দেখি এই যে এখানে আরেকটা টেটা দেখা যায়। এটাও কিন্তু আড়াগুলো দেখছেন কীরকম, মাছের লাগলে ওর ক্ষমতা নাই এখান থেকে বের হওয়ার। এই যে পিছনে দেখুন, আবার এখানে আরেকটা দোকান আছে এরকম, দেখুন ওই যে বিক্রি করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার এই যে আরেকটা দোকান আছে এখানে মোটামুটি 3টা দোকান দেখলাম। এখন এই অঞ্চলে অর্থাৎ এই অঞ্চলের পাশেই হচ্ছে আড়িয়াল বিল, এবং আড়িয়াল বিল এর আয়তনটা অনেক বড়, যার কারণে প্রচুর মাছ এখানে থাকে। আর এই টেটাগুলো দিয়ে মাছ শিকার করে, যার কারণে টেটাও প্রচুর বিক্রি হয়। আর এখানে এই যে টেটার বাঁশ দেখুন কত বড় বড় লম্বা বাঁশ, এখানেও এর আগেও দেখাইলাম। আবার এই পাশটাতেও দেখুন সব টেটার বাঁশ, এগুলা এর মাথায় টেটা লাগানো হয়। আর এগুলো হচ্ছে বড়শি, আর এগুলো হচ্ছে টেটার বাঁশ। টেটার বাঁশগুলো সাধারণত একটু সাইজে মোটা আর লম্বাটে। এই যেমন এখানে বাঁশের টেটা লাগানো হচ্ছে কিভাবে সেটা দেখব। এই যে এটা এখন লাগাবে, তাই না? এটা এখন এই টেটার বাঁশটাতে লাগাবে। আপনি লাগানি কত নেন? লাগানি নেন 50 টাকা। এখন বর্তমানে আছি কবুতরের হাটে। এখানে এত বেশি কবুতরের আমদানি হয়েছে, আমি এর মধ্যে কয়েকটি কবুতর জাত তাদের কাছে নাম জানলাম। সেটা হচ্ছে বাংলা, লক্ষা, তারপরে আছে গিরিবাস, রেসার, এছাড়াও আরও নাম না জানা আরও অসংখ্য কবুতর। তো ঠিক আছে, এখন আমরা সেই কবুতরগুলো দেখি। দেখুন এই যে এই পাশটাতে অনেক কবুতর, এই যে এখানে কবুতর নিয়ে বসে আছে। তারপরে এই যে এই পাশটাতে আছে। আবার যদি দেখাই এই যে এইদিকে অসংখ্য কবুতর এই পাশটাতে। এগুলোর দরদামও বেশ ভালো, তবে আমার কাছে মনে হচ্ছে একটু সস্তাই। যেমন এই যে এখানে বিলকুল সাদা কবুতর। তারপরে যে এখানে এগুলো কিনলে না বিক্রি করবে?
কিনছো? কত নিছো? 400 টাকা জোড়া, 400 টাকা। কি নাম? গিরিবাজ 400 টাকায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে গিরিবাজ 400 টাকা। আচ্ছা, এবার দেখি আরো। এই যে নিচে দেখা যাচ্ছে অনেকগুলো কবুতর। দেখুন এই যে এখানে, তারপর যে এখানে আছে ভাই, এই জাতটার নাম কি? এই যে এইটা কালোটা হ্যাঁ, রেসার না? আচ্ছা, তারপর যে এখানে আছে এই কালোটা কি কোন জাতের? হুমা কি গিরিবাজ? আচ্ছা আচ্ছা, তারপর যে ওইদিকে আছে আরো, আবার এখানেও আছে। এই যে এখানে তো অনেকগুলো, সাদা, এগুলো সব গিরিবাজ না? গিরিবাজ কত করে? গিরিবাজ কত? আচ্ছা, 400 টাকা 300 টাকা করে চায় অনেকেই। তারপর যে এখানে আবার এই যে এখানে দেখুন অসংখ্য কবুতর এখানে। আবার ওই লাইনের ওই পাশটাতে আছে অনেক, সেটা দেখলে বোঝা যাচ্ছে। এই যে দেখুন কত করে কবুতর? এটা কোন জাতের? গিরিবাজ। একটু দেখানো যাবে না? হাতে নেন তো আপনি, তাহলে সাইজটা দেখা যাবে। আচ্ছা, গিরিবাজ এই যে এখানে না? আচ্ছা, এইরকম গিরিবাজ কবুতর। আর এগুলো গিরিবাজ। তা এখানে কি গিরিবাজে বেশি আমদানি হয়? আচ্ছা, তারপর যে এখানেও আছে, এই যে এখানেও। ভাইয়া আপনার এগুলো কোন জাতের? 3 জাতের। এটা হলো সিরাজি, এটা গিরিবাস, আর এটা বাংলা। সিরাজিটা আছে লাল, লালটা হাতে দেখা যাবে ভাইয়া। এই যে লালটা না? এটা অনেক বড় হয় দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি সিরাজি? কত দাম চান এটা? এটা দাম 1000 টাকা। 1000 টাকা জোড়া? একটাই 1000 টাকা। আচ্ছা, এটা সিরাজি হচ্ছে একটাই 1000 টাকা। আর বাকি গিরিবাজ কত করে চান? গিরিবাস জোড়া 1200 টাকা। গিরিবাজ হচ্ছে জোড়া 1200 টাকা। আচ্ছা, গিরিবাজে তো অনেকে দাম কম চায়, 300 টাকা চায়, 400 টাকা চায়। ও, এটা আবার দুইটা, একটা হচ্ছে ডেগি আর একটা হচ্ছে বয়স্ক। এই বয়স্কটার দাম বেশি। আচ্ছা, ডিম পাড়তে সময় লাগবে না। ডিম পাড়তে সময় লাগবে না? নেওয়ার পরে আসছে ডিম পাড়তে দেবো। ও আচ্ছা, ডিম পাড়তে সময় লাগবে 3 মাস। 3 মাস লাগবে, এই জন্য ওইটা দাম কম। আচ্ছা, ঠিক আছে। এই যে আবার দেখা যায় যে এই বিভিন্ন জাতের যে কবুতর এখানে দেখলাম, এই কবুতরগুলো আবার বাচ্চাও এখানে আছে। বাচ্চাগুলো পালার জন্য নিয়ে যায় না, খাওয়ার জন্য নিয়ে যায়। আচ্ছা, এই বাচ্চা 3টার দাম কত? বাচ্চা 3টার দাম কত চাও? হ্যাঁ, 700 টাকা দাম চাও না? আচ্ছা, এগুলো তুমি পালো? হ্যাঁ, আচ্ছা। আর এই খরগোশটার দাম কত? কত বিক্রি করছো? 200 টাকা। আচ্ছা, আবারও এখানে দেখি কবুতর। এই যে এখানে অসংখ্য কবুতর আছে, আর দাম মোটামুটি সেম। 2-1 জনের কাছে জিজ্ঞাসা। এখানে একটা ভিন্ন কবুতর দেখতেছি ভাইয়া, দেখা যাবে? হাতে নেন তো, ওই কবুতর বের করে নেন হাতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কি কালার বলবেও বলা যায়, ক্রিম কালার। হ্যাঁ, ক্রিম কালারের কবুতর। এটা কোন জাতের? ঘিয়াচুরি। ঘিয়াচুরি কি জাত? আচ্ছা, এটার দাম কত করে জোড়া? দাম মনে করেন যে 800 দেখি। এই যে দেখুন কবুতর ঘিয়াচুরি 800 টাকা কি জোড়া? 800 টাকা জোড়া উনি চায়। দাম দর করে নিতে পারবেন। আমার মনে হয় ঢাকার থেকে এখানে সবচেয়ে কম দামে কবুতর বিক্রি হয়। ঢাকাতে অনেক বেশি দাম এই কবুতরের। আপনারা কেউ আসতে চাইলে এই হাটে আসতে পারবেন। আর এই হাট আসতে বেশি সময় লাগবে না আপনাদের। গুলিস্তানে বাসে উঠলে খারসুর বাজার পর্যন্ত আসলে এই হাটে আসা যায়। এই হাটটি বসে প্রতি শনিবারে সকাল 6টা থেকে শুরু হয় এবং বিকাল পর্যন্ত এই হাটটি থাকে। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই আমি শেষ করব এই কবুতরের হাট থেকে। আমি এখন বিদায় নিব। এখন দেখাবো এই মন্দিরের ছাদের নিচেই এই খাবারের দোকান। গ্রাম অঞ্চলের সবচেয়ে
প্রিয় এই দোকানগুলো ছোট বাচ্চা যখন তার বাবার সঙ্গে আসে, এসে সবার আগে এই খাবারগুলোর দিকে তাদের চোখ যায়। তখন বাবা কিংবা নানা কিংবা দাদা বাধ্য হয়ে এই খাবারগুলো কিনে তাদের জন্যই, কিংবা বাচ্চা না আসলেও বাড়িতে বাচ্চা আছে সেজন্য তাদের জন্য নিয়ে যায়। কাকা, এইটার নাম কি? নিমকি। নিমকি সাইজ দেখতে পাচ্ছেন। আর এইটা, এটাও নিমকি, কিন্তু আকার অন্যরকম। আর যে এটা, হ্যাঁ মিঠা নিমকি, এটা কেজি কত? 200। আচ্ছা, এরপরে দেখি এই যে লম্বাটা, এটা কত, কি নাম? এটাও মিঠা নিমকি। আচ্ছা, এটাও 200। চানাচুর কত? এটা কি নিজের হাতে বানানো? আচ্ছা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে যা কিছুই পাবেন আপনারা এটা ন্যাচারাল বলতে ওনারা নিজের হাতে তৈরি করে। এটা কোনো কোম্পানির ফরমালিন দেওয়া জিনিস না, এগুলো তারা নিজের হাতে তৈরি করে। এটা একটা চানাচুর। কাকা, আপনি কতদিন ধরে ব্যবসা করেন? হ্যাঁ, 20-25 বছর ধরে। এই হাটেই আসেন না অন্য হাট যান? এই হাটেই শেষ, বাকি সময়টা গ্রামে ঘুরেন। আচ্ছা, তো ঠিক আছে কাকা, বিক্রি করেন। হ্যাঁ, এবার এই যে দেখতে পাচ্ছেন এখানেও আরও আপনার দোকানগুলো আছেই। এই যে দেখুন, এগুলো সেই মিষ্টির দোকান, খাবারের দোকান। আর এই যে এটা চানাচুরের ঝুড়ি, তাই না? ঝুড়ি বাজা। আর এটাও একটা চানাচুর। এই যে কাকিমা দোকান নিয়ে আসছে। আপনি কি নিজেই তৈরি করেন এগুলো? ওরে আল্লাহ। এই যে কাকিমার দোকানে আবার আইটেম কম, কিন্তু মনে হয় বেচা বিক্রি বেশি, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ কাকি, আপনি কি কতদিন ধরে ব্যবসা করেন এটা? 50 বছরের উপরে। আপনার সঙ্গে কেউ নাই? আপনি একাই ব্যবসা করেন এই দুইটা আইটেমেই? দেখছেন প্রিয় দর্শক, একজন কাকিমা 50 বছর ধরে এখানে ব্যবসা করে, আর আইটেম কিন্তু ওনার দুইটাই, এবং বেচা বিক্রিও এখানকার সবচেয়ে বেশি। তো এবার দেখি সামনে আর কি আছে। এই হাটের মধ্যে এই বাঁশের তৈরি জিনিসপত্রের দোকান দেখলাম মাত্র 2টা, তার মধ্যে এই দোকানটিতে সবচেয়ে বেশি। এই ভাইয়া, এই কুলার দাম কত করে? 150 টাকা। তারপর এটা কি চালুনি না? 100। চালুনি 100। এর ছোটোটার নাম কি? চালুন, ছোট চালুন, মাছ দয়, শাক দয়, মুড়ি চালে, চাল চালে। কত দাম এটার? এটা 100 টাকা। পিছনে এটার নাম কি? এটা পলক। কি? পলক। পলক পলো। কি করে এটা দিয়ে? এটা মুরগি আটকায়। মুরগি আটকা। এটার দাম কত? এটা 300। 300। আপনার পিছনে পাটি দেখতেছি, কিসের পাটি এগুলা? এটা খাজুর পাতার পাটি। খেজুর পাতার পাটি। কত করে? এটা 280। 280 টাকা। আর সাইজে কীরকম? এটা 4.5। 4.5, 4.5, 4.5। আচ্ছা, আর এগুলো কি টুকরি? ওরা। এটার নাম হচ্ছে ওরা। কোনো কোনো জায়গায় এবার এটাকে টুকরি বলে। আচ্ছা, ওটা টুকরিটা ওরা। তাহলে এই ওরার দাম পিস কত করে? 130 টাকা পিস। আর ওইটা 80 টাকা। তারপরে যে এইটা কি বড় সাইজ? বড়। আচ্ছা, আর এইটা ঢাকি কত করে? এটা 220 টাকা করে ঢাকি। এরকম এগুলো সব সাইজ অনুযায়ী বিক্রি হয়। ভাইয়া, ওইটা একটু অন্যরকম দেখছি, ওটা কি? ওইটা কি করে? আচ্ছা, মুরগি আটকানোর জন্য ওইটা। তো এই গ্রামগঞ্জ থেকে বাঁশের তৈরি এই জিনিসপত্রগুলো আসলে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিছু মানুষ তার পূর্বপুরুষের পেশা ধরে রাখছে বলে এগুলো এখনও পাওয়া যায়। তো ঠিক আছে বন্ধুরা, এবার অন্য কোথাও যাওয়া যাক। খাবারের দোকানগুলো বেশ ভালোই চলে এখানে, সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত। সারাদিনেই মানুষ আসে এখানে, নাস্তা করে আবার চলে যায়। ভাই কেমন আছেন? আচ্ছা, এই ভাইও এখানে ছোটোকাল থেকে দোকান করে। তারপরে এই যে এখানে কাকা, এই দোকানটিতে আবার মিষ্টির সঙ্গে এই রুটি চলে, দইও আছে। দেখুন অনেকগুলো দোকান কিন্তু এখানে, যেমন মানুষ হয় তেমনি
দোকানও এখানে আছে নাস্তা খাওয়ার। এই যে মিষ্টি, তারপর হচ্ছে রুটি, কম বেশি সবাই খায় এখানে। এই যে এটা শেষ দোকান, এখানে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতা সবাই এখানে এসে নাস্তা করে। দেখুন এই যে ওই মাথা পর্যন্ত দোকান, প্রতিদিনই বেচা বিক্রি ভালো হয়, বিশেষ করে আজকের এই শনিবারের দিনে, যেহেতু এখানে সপ্তাহে একটা হাটেই বসে। দেশি হাঁস এখানে বিক্রি হয়, আবার এখানেও দেশি মুরগি আছে। এই হাঁস কত করে জোড়া? জোড়া হচ্ছে 1100 টাকা। আসলে একটা জিনিস বলে রাখি, গ্রামগঞ্জের মানুষজন হাঁস মুরগি পালন করে, বিশেষ করে দুর্দিনে তারা বিক্রি করে। সেটা হচ্ছে যেমন বাচ্চাদের স্কুলের বেতন কিংবা কাপড় চোপড়, যখন টাকা শর্ট পড়ে হাতে, তখনই কেবলমাত্র হাঁস মুরগি বিক্রি করতে আনে গ্রামের মানুষজন। এরকম সবাইরে, যারা গ্রামে বসবাস করে সবাইরে আসলে এই ধরনের স্মৃতি আছে। এখানে দেখা যাচ্ছে হাঁসের বাজার। এটা এখানে রাজহাঁস, ওটা দেশি হাঁস, এখানে রাজহাঁস। রাজহাঁস কত করে? 2600 টাকা পিস। কত কেজি হবে ওজনে? হ্যাঁ, 4 কেজি। প্রিয় দর্শক দেখুন, এই কাকার বয়স না হলো 65 হয়ে যাবে। তো উনি দীর্ঘদিন ধরে এই লবণের ব্যবসায়ী করেন। তো ওনার কথা আছে স্বাধীনের আগে থেকেই এই লবণের ব্যবসা করেন। তো কাকা এখন লবণ কেজি কত করে? 25 টাকা কেজি। কতগুলো আনছেন কাকা? 5 মন। 5 মন বিক্রি হবে আজকে হাটে? হবে না? তাতে আপনার লাভ হবে না? সংসার চালানোর মতো লাভ হবে না? সেটা ঠিক আছে, কারণ এখন তো আবার ওই খোলা লবণ খাইতে চায় না মানুষ। তো ঠিক আছে, অনেক কচু এখানে। এই যে কাকা কচু নিয়ে আসছে। কাকা কচু কত করে পিস? এটা একদম 50। একদম 50 টাকা। এটা কি কচু? এটা বোম্বাই। বোম্বাই কচু? ও নারকেল কচু। কচু একজন বললো যে, ওইটা কোনটা? আচ্ছা, এখানে বিক্রেতা দাম দর করে ওনার কচু কিনতেছে। কচু কি যে কিনতেছেন, দাম বেশি না কম? কমে আছে। কত করে কিনলেন? 50 টাকা করে পিস। এই এটার নাম কি? শ্রীচন্দন। শ্রীচন্দন। আচ্ছা, তারপরে যে এটা ভেন্ডি কত? 80 টাকা। আর শ্রীচন্দন কত? 60 টাকা। আচ্ছা, এই জিনিসটার নাম 3টা জায়গায় 3টা পাইলাম। একজন বলে শিবচরণ, এক জায়গায় বলে কিসকিন্দা, এক জায়গায় বলে পোল্লা। এটা কি বললেন? শ্রীচন্দন। দেখছেন একটা ফসলের নাম কতজন রাখছে কীরকম করে। এই যে পটল কত? 80 টাকা। মরিচ কত? 80 টাকা পোয়া। উনি চাই 100 টাকা। আর করলা কত করে এখন? 140 টাকা কেজি। আসলে ওনারও কিছু নাই, উনি যেভাবে কিনে আনছেন সামান্য কিছু লাভে উনি বিক্রি করেন। আচ্ছা, হাটের এই অংশে এই যে শুটকির দোকান আছে কয়েকটা, 2টা 4টা দোকান এখানে। এই শুটকিগুলো চিটাগং থেকে আসা, এগুলো স্থানীয়ভাবে আসে নাই, সব চিটাগংয়ের শুটকি এগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের শুটকি, বিশেষ প্রক্রিয়ায় অর্থাৎ লবণ দিয়ে তৈরি। এই শুটকিটার দাম কত করে? 800 টাকা কেজি। আর এই যে লটকা 1200, এটা হচ্ছে 1000 টাকা কেজি। আর এই শুটকিগুলো প্রায় সব বাজারেই পাওয়া যায়, যেহেতু চিটাগংয়ের শুটকি, এখানে আলাদা কোনো কিছু নাই। তো ঠিক আছে বন্ধুরা, এবার সামনে যাব। এই হাটের মধ্যে এই যে গার্মেন্টস আইটেম অর্থাৎ কাপড়ের দোকানগুলো এরকম করে মাটিতে বসে করে, এটা এখানকার ঐতিহ্য। আর আপনি দেখতে পাচ্ছেন মাথার উপরে কিছু নাই,
আপনি কিসের দোকান দিছেন? দোকান দিনে এমনি আটটা আইছি ঘোরার জন্য, ঘোরার জন্য কিছু কিনতে জন্য আইছি। কেনার জন্য আসছেন? আচ্ছা উঠান উঠান ঠিক আছে, আপনি কিনেন, আমিও দেখি। উঠান। এই যে এখানে যেমন এটাও কাপড়ের দোকান, এইভাবে বেচা কিনা হয় কাপড় দোকান এখানে। আর পাশেই আছে এরকম দোকান, মেকানিক ভাই উনি লাইট ঠিক করেন এখানে। নাই হ্যাঁ, পুরাতন জিনিসপত্র ঠিক করেন। আর এখানে আছে গৃহস্থালির টুকিটাকি জিনিসপত্র, এগুলোর নাম বলতেছি না, আপনারা চিনে নিয়েন, প্রত্যেকেই এই নামগুলো জানে তাই বললাম না। তবে দাম একটু জিজ্ঞাসা করি এনার কাছে। কাকা, এই বটিটা যে ধার দিচ্ছেন এটার দাম কত? 1000 টাকা। কত কেজি আছে? 1.5 কেজি ওজন হবে। এটা কি দিয়ে তৈরি? কিসের? রেলের। আচ্ছা আচ্ছা, রেলের লোহার দাম একটু বেশি থাকে, তাই এটার দামও একটু বেশি পড়ে। আর এখানে দেখতে পাচ্ছি এই বর্ষাকালে সবচেয়ে আপনজন হচ্ছে এই ছাতা। বর্ষাকালে বন্ধু বান্ধব থাকলেও আপনাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে না, তবে ছাতাই একমাত্র ভরসা আপনার। এই ছাতা উনি ঠিকঠাক করেন। নতুন ছাতা বিক্রি করেন না? নতুনও বিক্রি করেন, আবার পুরাতন ঠিক করেন। কতদিন ধরে ব্যবসা করেন? এই মানে 50-60 বছর। তাই? আচ্ছা, তো ঠিক আছে, ব্যবসা করেন। হ্যাঁ, অনেকে বাজার শেষ করে চলে যাচ্ছে, আবার অনেকে নতুন করে আসতেছে বাজার করতে। এই যেমন এখানে হরেক রকমের শস্য নিয়ে এখানে আসছে, যেমন তিল। তার কি কি আছে আপনার দোকানে বলেন তো? বাদাম আছে, কালাই আছে, কালিজিরা আছে, মুগ আছে, ভুট্টা আছে, সরষা আছে, তিল আছে। হ্যাঁ এই হাটে রেগুলার আসেন? হ্যাঁ, প্রতি হাটে আছি আমরা। এই ব্যবসা কতদিন ধরে করেন? 20-25 বছর হইব। তাই? হ্যাঁ, আচ্ছা, এই হাটে একটাতেই করেন? একটা রবিবার হাটও করি, রবি রবিবার হাটও করি। কোথায় সেটা? কুমরগঞ্জ কোমরগঞ্জতে রবিবার হাট। রবিবার হাট। হ্যাঁ, আচ্ছা, এই বাদাম কত করে? খোলা বাদাম? বাদাম 200 টাকা, আর কাঁচা বাদাম এইটা? ওটা 160 টাকা। 160 টাকা কেজি। 60 কেজি। তিল কত কেজি? তিল 120 টাকা, সরিষা? সরষা 100, ভুট্টা? ভুট্টা 80, এ- মুগ 200, কালিজিরা 400, মেথি 200। 200। আচ্ছা ঠিক আছে, বেচা বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আপনাদের দেখাবো এই যে দেশি নারিকেল, এই অঞ্চলের নারিকেল এগুলো। উনি এখানে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে জড়ো করেন, তারপরে দেশের বিভিন্ন প্রান্তে কিংবা স্থানীয়ভাবে কেউ কিনতে চাইলে তাদের কাছে বিক্রি করেন। এই যে এখানকার মধ্যে সবচেয়ে বড় নারিকেল জোড়া হচ্ছে এটা। কাকা কত করে? 250 টাকা জোড়া এগুলো। আর এই যে ছোটোগুলো হচ্ছে 150 টাকা করে কেজি জোড়া। অনেকগুলো তাল এখানে আসছে। কাকা, তাল কত করে? জোড়া না পিস? পিস। আচ্ছা, এই তালগুলো এখানকার না, স্থানীয় না? এই এলাকার তাল। আচ্ছা, তারপরে এই যে আরো অন্য অন্য কিছু। এই যে বড়টা 80টা, মানে 80, 100। আচ্ছা, মাটিতে বসেই এই হাটে সবাই হাট করে। যেমন এখানে কালো জিরার তেল, কালো জিরা নিয়ে আসছেন উনি, শুধুমাত্র কালো জিরাই বিক্রি করেন। কালো জিরা কেজি কত? 480 টাকা কেজি। আচ্ছা, তারপরে যে রসুন, রসুন হচ্ছে 80 টাকা কেজি। এইখানেও কালো জিরা, মানে যে জিনিসটা যেখানে বিক্রি হয় ওই জিনিসটা ওখানে সবচেয়ে সবাই থাকে, যার কারণে মানুষজন ওইখানে দেখে ওই বাজারে যায় যে এখানে গেলে এই জিনিসটা পাওয়া যায়। এই পাশটাতে এইভাবে মাটিতে বসে মশলার দোকান রয়েছে অনেক। এই যেমন দেখুন, এখানে একটা, তারপরে আছে এই যে ওখানে একটা, দেখুন এরকম আরও দোকান আছে। তারপরে হচ্ছে যে এখানে একটা দোকান, এই যে এখানে দেখুন দাম দর মোটামুটি একই রকম। এগুলো
গ্রামে কিংবা শহরে প্রায় দাম সেম, কারণ এক জায়গা থেকে নেওয়া হয় এগুলো স্থানীয়ভাবে আসে না, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। বিশেষ করে ঢাকা থেকেই পাইকারিভাবে তারা নিয়ে আসে, এখানে নিয়ে এসে বিক্রি করে। মেশিন এই যে দিলেন, সুইটা এই ফাঁকের মধ্যে দিলেন, এখানে চাপটা ধরলেন, একটা পিন বের হলো, খালি সুতার এই যে পেঁচটা ছেড়ে দিচ্ছেন, বাস হয়ে গেছে। শুয়ে সুতা লাগানো চায়না অটোমেটিক মেশিন, মাত্র 20 টাকা, 20 টাকায় পাবেন। এক পাতা করা সুই, একটা করা মেশিন, মাত্র 20 টাকা। এখানে দেশি আখের বড় যোগান দেখতেছি, সব দেশি। হালি কত ভাইয়া? হালি কত এই আখের? 100 টাকা হালি। এটা কি পিওর দেশিটা? এটা কোথা থেকে আনছেন? এই এলাকারই? আচ্ছা, মিষ্টি হবে? তারপরে এই যে এখানেও দেখতেছি একই রকম। এ কি আছে এখানে আপনার? আমার কাছে অশ্বগন্ধা আছে, শতমূল আছে, বীর্যমণি আছে, আলকুচি আছে, শিমুলের পাউডার আছে, ডুম্বর পাউডার, অর্জুন জামের বিচি, তেঁতুলের বিচি, সাজনা পাতা, ত্রিফলা, এগুলো সব বিচি পাউডার আছে। এগুলো যে আছে শতমূল, শিমুলের মূল, বীর্যমূল, এগুলো গুঁড়ো করে আনছেন? হ্যাঁ, এগুলো গুঁড়ো করে। এগুলো কোথায় গুঁড়ো করেন? বাইরে থেকে? নাটোরে গুঁড়ো করি। নাটোর? জি, আমার বাড়িটা নাটোরে। এখানে প্রতি সপ্তাহে আসেন? আসি, প্রত্যেক সপ্তাহে আসি, মাঝে সাথে গ্যাপ পড়ে, হয়তো বৃষ্টি হাতে আসিনি, কিন্তু হাটে আসি। এই যে হাটে আসি। আপনার নাটোরে কি এগুলোর চাষাবাদ হয় প্রচুর না? চাষাবাদ হয়। তাই না? লক্ষ্মীপুর গ্রাম, খোলাবাড়ি ইউনিয়ন, নাটোর থানা, নাটোর জেলা। এটা ঔষধি গ্রাম। তাই প্রিয় দর্শক, এই শিবরামপুর হাট দেখা শেষ করে এখন বিদায়ের পালা। এই হাটটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো এই হাট থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।